হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং টিক্স পার্ট 23। কোশ্চেন নাম্বার 1, সঠিক লুপ্ত সংখ্যাটি চিহ্নিত করো। তো দেখো এখানে লুপ্ত সংখ্যা এখানে মাঝখানে 144, 149, 36 জিজ্ঞাসা চিহ্ন এটা বের করতে বলেছে। তো একটু ভালো করে ফলো করো। 144 মানে 12 স্কোয়ার, 49 মানে 7 স্কোয়ার, 36 মানে 5 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। বুঝা গেছে? তো একটু ভালো করে লক্ষ্য রাখো। 144 মানে 12 স্কোয়ার। তো 12 কীভাবে হচ্ছে? এই উপরে দেখো বৃত্তের উপরে 7 যোগ 5 করলে 12 হচ্ছে। তাই 7 আর যোগ করে যদি আমরা 5 করি, দুটো সংখ্যা যোগ করলে আমরা 12 পাচ্ছি। তাহলে 12 স্কোয়ার সমান 144 এটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে তাই হবে, এটার ক্ষেত্রে তাই হচ্ছে। 3 আর 4 যোগ করলে হয় 7, আর 7 স্কোয়ার সমান 49 পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটাও দেখবো আমরা এটার ক্ষেত্রে। এই পার্টটা দেখো, 5 আর 1 যোগ করলে হয় 6, আর 6 স্কোয়ার মানে 36 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা আমরা অবশ্যই পেয়ে যাব এই পার্টটা যেটা চেয়েছে। এটা কী করবো? 8 যোগ 2 করলে 10, 10 স্কোয়ার সমান কত হবে? তাহলে 100। 10 স্কোয়ার 100, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে দেখো কী করলাম। তাহলে মাঝখানে আমরা কী দেখলাম? 144, 49, 36 জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে। তাহলে কিন্তু আমরা ভালো করে লক্ষ্য রাখবো। 144 12 স্কোয়ার আমি, 49 মানে 7 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার। এবার দেখো ওই বৃত্তের উপরের পাটের অংশে 49 আমি দেখছি 49 কী হচ্ছে 7 স্কোয়ার। তো 7 কী হচ্ছে 4 আর যোগ করলে 4 যোগ 3 সমান 7, উপর পাট যোগ করলে 7 হচ্ছে। এই 7 স্কোয়ার সমান 49। এক্ষেত্রে দেখো 36 ক্ষেত্রে 5 যোগ 1 সমান 6 স্কোয়ার সমান 36 হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো 7 যোগ 5 সমান 12 স্কোয়ার সমান 140 হচ্ছে। তাহলে এটাও তাই হবে। 8 যোগ 2 দেওয়া আছে, 8 যোগ 2 সমান 10, তাহলে 10 স্কোয়ার সমান 100 হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নাম্বার 2, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি 8 4 যোগ 7 2 84 যোগ 72 সমান 45 হয় এবং 73 যোগ 41 সমান 43 হয়, তাহলে 94 যোগ 72 সমান কত? একটু ফলো রাখো কী হয়েছে এখানে। যে ট্রিক্সটা হয়েছে দেখো, 84 যোগ 72 সমান 45 কীভাবে হচ্ছে। তাহলে 8 থেকে 4 যদি আমরা বিয়োগ দিই, ওকে, দেখো 84 মানে 8 বিয়োগ 4, 8 থেকে 4 যদি বিয়োগ দিই তাহলে 4 হচ্ছে। ওকে, আর 72 থেকে 7 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে 5 হচ্ছে। এই দুটো সংখ্যা যদি পাশাপাশি বসে থাকে কত হচ্ছে? 45। এটা আনসারে পেয়েছি। ওকে, এই ট্রিক্সটা আমরা সেকেন্ডের ক্ষেত্রে দেখবো আমরা। 73 যোগ 41, তাহলে 73 সমান কত? 7, 7 বিয়োগ 3 সংখ্যা দুটোর বিয়োগ সমান 4, আর 41-এর 4 বিয়োগ 1 সমান 3। তাহলে যদি সংখ্যা দুটো পাশাপাশি বসাই তাহলে 43, অপশনে দেখব 43। তাহলে এটা কিন্তু এই ট্রিক্সটা কাজ করছে। ওকে, তাহলে ট্রিক্সটা কি? সংখ্যা দুটো বিয়োগ করব এবং পাশাপাশি বসিয়ে দেবো। তাহলে 94 যোগ 72 অবশ্যই পেয়ে যাব। 94 মানে কি 9 বিয়োগ 4 হবে। 9 বিয়োগ 4 সমান হচ্ছে 5, আর 72-এর 7 বিয়োগ 2 সমান 5। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছি 5 আর 5, দুটো পাশাপাশি বসাবো আমরা। তাহলে এটা 55 হবে এই ট্রিক্স অনুযায়ী। বুঝে গেছে? তাহলে অপশনে দেখবো অপশন বি 55 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কী করলাম দেখো, আবার দেখে নাও। 84 যোগ 72 সমান 45, 73 যোগ 41 সমান 43 হয়। তাহলে 94 যোগ 72 সমান কত? এক্ষেত্রে ট্রিক্সটা যে ফলো করছে, 84-র 8 বিয়োগ 4 এই দুটো সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, 8 আর 4 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 4 পাচ্ছি। আবার 72-এর 7 আর 2 যদি বিয়োগ করি, 7কে 2 দিয়ে বিয়োগ করি তাহলে 5 পাচ্ছি। আর দুটো সংখ্যাকে যদি বসিয়ে দিলে 45 হয়ে যাচ্ছে। এটা ট্রিক্স। এটা ক্ষেত্রে কী হলো? 73 যোগ 41, তাই 73-এর 7 আর 3 বিয়োগ করবো, দুটো সংখ্যার বিয়োগ সমান 4 হচ্ছে। 41-এর 4 থেকে 1 বিয়োগ করবো সমান 3 হচ্ছে। আবার এই সংখ্যা দুটো পাশাপাশি বসিয়ে দেবো, তো 43 হয়ে যাচ্ছে। এটা মিলছে। ওকে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো 94 আর 72। তাহলে 9 বিয়োগ 4 সমান 5, 7 বিয়োগ 2 সমান 5, দুটো সংখ্যা পেয়ে গেছি 5 আর 5, বসিয়ে দিয়েছি 55। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নাম্বার 3, রিজনিংয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি 10-এর সাংকেতিক সংখ্যা TEN, 10-এর সাংকেতিক সংখ্যা 2 5 6 হয় এবং 60-এর সাংকেতিক সংখ্যা 1 9 8 2 7 হয়, তবে 16 SIXTEEN 16-এর সাংকেতিক সংখ্যা কত হবে? একটু দেখো, 10-এর সাংকেতিক সংখ্যা দেওয়া আছে 2 5 6। তাহলে লিখে নেব TE আর N। তাহলে T এর সাংকেতিক সংখ্যা কত? 2, এর সাংকেতিক সংখ্যা কত? 5, আর 6-এর এনের সাংকেতিক সংখ্যা হচ্ছে 6। ক্লিয়ার? 10-এর 2 5 6 দেওয়া আছে এটা।
60 এর কত দেওয়া আছে SIXTY, 60 এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 1, I এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 9, X এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 8, T এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 2, Y এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 7। এবার কি বলেছে 16 এর সাংকেতিক সংখ্যা কত SIXTEEN। দেখো আমরা পেয়ে গেছি 60 এর পেয়ে গেছি SIXT, তাহলে S এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 1, এটা আমরা লিখে নেব, S এর সাংকেতিক সংখ্যা 1 পেয়েছি। ওকে, I এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 9, I এর সাংকেতিক সংখ্যা 9 পেয়েছি। X এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 8, X এর সাংকেতিক সংখ্যা 8 পেয়েছি। T এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 2, T এর সাংকেতিক সংখ্যা 2ও পেয়েছি। ডাবল ই, দুটো ই এর সাংকেতিক সংখ্যা এখানে আমি 10 পেয়েছি, 10 এর ই এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 5, তাহলে এখানে সাংকেতিক সংখ্যা হয় 5, একটি এর জন্য 5, আর এন এর সাংকেতিক সংখ্যা 6, তাহলে এন এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে আমরা 16 এর সাংকেতিক সংখ্যা পেয়ে গেছি 1 9 8 2 5 5 6, 1 9 8 2 5 5 6 অপশনে দেখব 1 9 8 2 5 5 6, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে দেখো কী করলাম, 10 এর সাংকেতিক সংখ্যা দেওয়া আছে 256, আর 60 এর সাংকেতিক সংখ্যা দেওয়া আছে 1 9 8 2 7। তবে 16 এর সাংকেতিক সংখ্যা কত আমরা লিখে নিয়েছি। 10 এর সাংকেতিক সংখ্যা, টি এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 2, ই এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 5, এন এর সাংকেতিক সংখ্যা 6, এটা দেওয়া আছে। 60 এর দেওয়া আছে এস এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 1, আই এর হচ্ছে 9, এক্স এর হচ্ছে 8, টি এর 2, আর ওয়াই এর হচ্ছে 7 সাংকেতিক সংখ্যা। বুঝে গেছে? তাহলে 16 এর বের করতে বলেছে, তাহলে আমরা এস এর সাংকেতিক সংখ্যা এখানে পেয়ে গেছি 1, এখানে 1 বসিয়ে দিয়েছি। আই এর সাংকেতিক সংখ্যা 9, 9 পেয়েছি। এক্স এর সাংকেতিক সংখ্যা 8 পেয়েছি। ওকে, টি এর সাংকেতিক সংখ্যা 2 পেয়েছি, আর ই এর সাংকেতিক ডবল ই এন, তাহলে ই এর সাংকেতিক সংখ্যা আমরা 10 পেয়েছি, যে ই এর সাংকেতিক সংখ্যা হচ্ছে 5, তো দুটো ই বলেছে সেখানে দুটো 5, আর এন এর সাংকেতিক সংখ্যা 6, এখানে 6, তাহলে আমরা পেয়ে গেছি 16 এর সাংকেতিক সংখ্যা পুরোটা 1 9 8 2 5 5 6, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে, কোশ্চেন নম্বর 4, 13:10 সমানুপাত 24 অনুপাত কত? তাহলে এক্ষেত্রে কী ট্রিক্স ফলো করছে দেখো, 13:10, তা কী হচ্ছে 13 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তাহলে 13 1 আর 3 এই দুটো সংখ্যা স্কোয়ার করে যোগ করবো, এটা ট্রিক্স। তো দেখি 10 হচ্ছে কি না, 1 স্কোয়ার সমান 1, 3 স্কোয়ার সমান 9, সংখ্যা দুটোর যোগ সমান 10, এটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে এই ট্রিক্সটা আমরা 24 ক্ষেত্রে ইউজ করবো। 24 সংখ্যা দুটো কি 2 আর 4, সংখ্যা দুটো স্কোয়ার করে যোগ করব। ওকে, 2 স্কোয়ার সমান 4, আর 4 স্কোয়ার সমান 16, 16 আর 4 কত হলো 20, আর অপশনে দেখবো 20 ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝে গেছে? তো কী করলাম দেখো, 13:10 সমানুপাত 24 অনুপাত কত, তাহলে 13 আর 10 মধ্যে কী রিলেশনটা আমরা বের করবো, কী ট্রিক্স এখানে ফলো করছি। তাহলে 13 আমি 1 আর 3 দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার স্কোয়ার করে যোগ করব, এটা ট্রিক্স। তাহলে 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 1 স্কোয়ার সমান 1, আর 3 স্কোয়ার সমান 9, সংখ্যা দুটো যোগ 9 যোগ 1 সমান 10, এটা কিন্তু মিলল। ওকে, তাহলে ক্ষেত্রে আমরা ট্রিক্সটা ফলো করেছি। 2 স্কোয়ার সংখ্যা দুটোর স্কোয়ার করে যোগ, 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, এটা হবে। যদি 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার করি, তাহলে ক্ষেত্রে কিন্তু সংখ্যা 2 4 হচ্ছে, তাহলে 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার হবে, 2 স্কোয়ার সমান 4, 4 স্কোয়ার সমান 16, 16 4 যোগ করলে হয় 20, অপশন এ 20 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, কোশ্চেন নম্বর 5, 32 অনুপাত 75 সমানুপাত 5 অনুপাত কত? একটু দেখো এক্ষেত্রে কোন ট্রিক্স ফলো করছে, 32 অনুপাত 75 সমানুপাত 5 অনুপাত কত হবে? তাহলে এক্ষেত্রে যে ট্রিক্সটা ফলো করছে সেটা দেখব, 32 মানে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ওকে, 3 স্কোয়ার মানে কত, 9 মাইনাস 2 দুগুণে 4 সমান 5, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এটা করলে কিন্তু 5 আসছে। ওকে, তাহলে ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করবে, 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে 7 7 49, 7 7 49 বিয়োগ 5 5 25, তাহলে কত হচ্ছে 4 24, তাহলে অপশন ডি 24 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কী করলাম দেখো, এই ট্রিক্সটা হচ্ছে 32 অনুপাত 75 সমানুপাত 5 অনুপাত কত হবে, তাই 32-এর 3 আর 2 দুটো সংখ্যার স্কোয়ার করে বিয়োগ করেছি, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার
সমান 9 মাইনাস 4 সমান 5, এটা কিন্তু প্রথমটার ক্ষেত্রে 32-এর 5, তাহলে এটা কিন্তু 75 কিন্তু একই ঠিক ফলো হবে। 75-এর 7 আর 5 দুটো সংখ্যা স্কোয়ার করে বিয়োগ করবো, তাহলে 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, সংখ্যা দুটো বিয়োগ 49 বিয়োগ 25 সমান হচ্ছে 24। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে।